बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी और सम्मानित श्रोताबिंदु, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল ইসলাম। অর্থাৎ আজকের যে কোর্স, সেই কোর্সের কোর্স ইনস্ট্রাক্টর। অর্থাৎ আজকের কোর্স হিট ট্রিটমেন্ট অফ মেটালস। এই হিট ট্রিটমেন্ট অফ মেটালসের কোর্স ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল ইসলাম, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আজকের যে সাবজেক্টটা অর্থাৎ মেকানিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সপ্তম পর্বের একটি সাবজেক্ট, সেটি হিট ট্রিটমেন্ট অফ মেটালস। সাবজেক্টটার হিট ট্রিটমেন্ট অফ মেটালসের কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করা হবে। তো প্রথমেই হিট ট্রিটমেন্ট অফ মেটালসের হিট ট্রিটমেন্টটা বলতে আমরা কি জানি, যেটা আমরা হিট ট্রিটমেন্টের আমরা আবিধানিক অর্থ সম্পর্কে আমরা জানি যে তাপ শোধন বা তাপ চিকিৎসা। অর্থাৎ ধাতুর উপর যদি বা মেটালের উপর যদি প্রয়োজনীয় তাপ প্রয়োগ করে এই মেটালের গঠন প্রকৃতি পরিবর্তন করে এর যে যান্ত্রিক গুণাবলীর উন্নয়ন ঘটানো হয়, সেটাকেই আমরা বলি হিট ট্রিটমেন্ট। এই তাপ শোধন প্রক্রিয়া অ্যানেলিং, নর্মালাইজিং, কুয়েন্সিং, টেম্পারিং ইত্যাদির উপর নির্ভরশীল। তো হিট ট্রিটমেন্টটা মূলত কি? হিট ট্রিটমেন্টটা হচ্ছে যে ধাতু বা ধাতু সংকরকে বিশেষ তাপমাত্রায় উত্তপ্ত করার পর ধীরে ধীরে অথবা যদি দ্রুত ঠান্ডা করার মাধ্যমে এটাতে এর ভিতরে যে গাঠনিক আমরা গাঠনিক পরিবর্তন আনব, যান্ত্রিক গুণাগুণ এবং ভৌত গুণাগুণ, এই যান্ত্রিক গুণাগুণ এবং ভৌত গুণাগুণের প্রদানের পদ্ধতিকে আমরা তাপ শোধন প্রক্রিয়া বা হিট ট্রিটমেন্ট বলে থাকি। তো এই হিট ট্রিটমেন্টের আরও কিছু বিষয় আমরা আলোচনা করব। প্রাথমিকভাবে যেসব বিষয় নিয়ে এই হিট ট্রিটমেন্ট সাবজেক্টটা তৈরি হয়েছে, সেই হিট ট্রিটমেন্ট সাবজেক্টের প্রাথমিক বিষয়গুলা ভিতরে একটা আসছে যে ফিজিক্যাল মেটালার্জি। অর্থাৎ ফিজিক্যাল মেটালার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে ধাতু প্রক্রিয়াকরণের ব্যবহৃত বিজ্ঞান ও কৌশলকে আমরা ধাতুবিদ্যা বলে থাকি বা মেটালার্জি বলে থাকি, যেটা আমরা আদিকাল থেকেই বিভিন্ন মৌলিক ধাতু পরিচিত ছিল এবং ধাতু বিজ্ঞানে তখন বিশেষ কলা বিষয় নিয়ে ব্যবহার করা হতো। সেটাকে আমরা কি ধাতুবিদ্যা বা মেটালার্জি বলে থাকতেছি। এই ধাতুবিদ্যা বা মেটালার্জি থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত বা মৌলিক বিজ্ঞান নয়, কারণ এই মেটালার্জির অধিকাংশ অংশই আমরা পাইছি পদার্থবিজ্ঞান, রসায়ন ও স্ফটিক বিদ্যা থেকে। এগুলো আমরা পাইছি মেটালার্জিটা। তো প্রযুক্তির ব্যাপক উন্নয়নের সাথে সঙ্গতি রেখে বর্তমানে ধাতু প্রক্রিয়াকরণের অর্থাৎ মেটালার্জিরও অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তো আজকে ফিজিক্যাল মেটালার্জি সম্পর্কে আমরা যেটা জানছি, অর্থাৎ মেটালার্জির যে শাখায় ধাতুর আকার আকৃতির পরিবর্তনের সময় ধাতুর ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মানুষের সেবায় ব্যবহারের সময় প্রদর্শিত বৈশিষ্ট্য নিয়ে যে অংশে আলোচনা করা হচ্ছে, তাকে আমরা বলতেছি ভৌত ধাতুবিদ্যা বা মেটালার্জি। অর্থাৎ আমরা সংজ্ঞা আকারে যদি এটাকে ধরি, তাহলে দেখতেছি যে ধাতু ও ধাতু সংকরের ভৌত ও যান্ত্রিক বৈশিষ্ট্যসমূহ নিয়ে ধাতুবিদ্যার যে শাখায় আলোচনা করা হচ্ছে, তাকে ফিজিক্যাল মেটালার্জি বলা হচ্ছে। এই শাখায় ধাতুর অভ্যন্তরীণ গঠন, যান্ত্রিক কাজ, তাপ শোধন ইত্যাদি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যেমন আমরা যদি সার তৈরি করি, কীটনাশক তৈরি করি, বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা
নির্মাণের বা অন্যান্য বিষয় নিয়ে, নির্মাণ সামগ্রী হোক আর বিভিন্ন যন্ত্রপাতি হোক তৈরি করার ক্ষেত্রে আমরা এই ফিজিক্যাল মেটালার্জির গুরুত্ব সম্পর্কে বা ফিজিক্যাল মেটালার্জির ব্যবহার আমরা ওখানে পাবো। এবং এটা হচ্ছে এক কথায় আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে মানুষের সেবায় এটা উপযোগী, অর্থাৎ মানুষের হাতে বা ধাতব বস্তু যেটা সেটা মানুষের হাতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে ফিজিক্যাল মেটালার্জির দায়িত্ব। এরপরে আমরা দেখলাম ত্রিবিন্দু বা ট্রিপল পয়েন্ট, অর্থাৎ ফিজিক্যাল মেটালার্জির ভিতরে একটি অংশ, সেটা হচ্ছে ত্রিবিন্দু বা ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন আমরা কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুতে, ওই নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট বিন্দুতে দেখব যে কঠিন, তরল ও বায়বীয়, এই তিন অবস্থায় যখন থাকে বা থাকতে পারে তাকেই আমরা সচরাচর ত্রিবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে থাকি। অর্থাৎ ফিজিক্যাল মেটালার্জির ক্ষেত্রে ত্রিবিন্দু বা ট্রিপল পয়েন্ট নিয়ে যখন আমি আলোচনা করলাম তখন দেখলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা বস্তু কঠিন, তরল ও বায়বীয় এই তিনটে অবস্থায় যখন থাকতেছে তখন তাকে আমরা ত্রিবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে থাকি। এরপরে আমরা যাব ফিজিক্যাল মেটালার্জির ক্ষেত্রে স্ফটিক বা গ্লাস কাকে বলে। স্ফটিক বা গ্লাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা তরল পদার্থ বা তরল গলিত অবস্থা থেকে শীতলীকরণের মাধ্যমে আমরা বা তরলকে গলিত অবস্থা থেকে শীতল করে যখন আনতেছি আমরা, তখন আমরা ওই তরলের শীতলীকরণের সময় মাধ্যমে বিভিন্ন তল বিশিষ্ট নির্দিষ্ট কাঠামো ভিত্তিক পরমাণু সজ্জিত জ্যামিতিক আকৃতি সমসত্ব কঠিন পদার্থকে গ্লাস বা স্ফটিক বলতেছি। তাকে আমরা গ্লাস বা স্ফটিক বলতেছি। অর্থাৎ তরল গলিত অবস্থা থেকে শীতলীকরণের মাধ্যমে বিভিন্ন তল বিশিষ্ট বেষ্টিত নির্দিষ্ট কাঠামো ভিত্তিক পরমাণু সজ্জিত জ্যামিতিক আকৃতি সমসত্ব কঠিন পদার্থকে গ্লাস বা স্ফটিক বলা হচ্ছে। এটা হচ্ছে তাকে সংজ্ঞা আকারে যখন আমি তাকে উপস্থাপন করলাম তখন পেলাম। আবার তাকে যদি আমি বলি যে স্পেস ল্যাটিসের কোনো কাঠামোতে গঠিত যে কোনো বাহ্যিক আকৃতির স্ফটিককে দানা বলা হয় বা গেইন বলা হয়, সেই হিসেবে স্ফটিককে দানাও বলা হয়। অর্থাৎ গ্লাস বা স্ফটিককে সেক্ষেত্রে আমরা গেইন বা দানাও বলতে পারতেছি। কোন ক্ষেত্রে? স্পেস ল্যাটিসের কোনো কাঠামোর ক্ষেত্রে আমরা একে স্ফটিক দানাও স্ফটিককে দানাও বলতেছি। স্ফটিকের গঠন প্রক্রিয়াকে বিভিন্ন ধাপে আমরা ভাগ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসের উৎপত্তি, নিউক্লিয়াসের প্রাইমারি অক্ষ প্রদান, সেকেন্ডারি অক্ষ প্রদান, টার্নারি অক্ষ প্রদান ও স্ফটিক বা দানার পূর্ণতা প্রাপ্তি, এগুলা হচ্ছে আমার স্ফটিকীকরণ বা গ্লাসনের ক্ষেত্রে বা স্ফটিক বা গ্লাসনের ক্ষেত্রে যে ধাপগুলো আমরা পেয়ে থাকি, সেই ধাপগুলোকে বা প্রক্রিয়াগুলোকে, গঠন প্রক্রিয়াগুলোকে আমরা এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এখন ফিজিক্যাল মেটালার্জির ক্ষেত্রে সুপার কুলিং বলতে আমরা কি বুঝতেছি? সুপার কুলিংটা হচ্ছে আমার যখন বিশুদ্ধ পদার্থে আমরা ফ্রিজিং বিন্দুতে অপর্যাপ্ত সুপ্ত তাপ পরিত্যক্ত হয়, স্থায়ী নিউক্লিয়াস পেতে অসুবিধা হয় বা অসুবিধা হচ্ছে, যার জন্য স্থায়ী নিউক্লিয়াস পেতে তরলকে ফ্রিজিং তাপমাত্রার বেশ কিছু নিচে ঠান্ডা করতে হয়, যাকে সুপার কুলিং বলা হয়, যাকে আমরা সুপার কুলিং বলতেছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুপার কুলিংয়ের যদি সংজ্ঞা আকারে আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পাচ্ছি যে বিশুদ্ধ পদার্থে যখন ফ্রিজিংটা করা হচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ পদার্থের এই ফ্রিজিং অবস্থায়, অর্থাৎ
ফ্রিজিং বিন্দুতে অপর্যাপ্ত সূক্ষ্মতাপ পরিত্যক্ত হয়, স্থায়ী নিউক্লিয়াস পেতে যদি অসুবিধা হয়, যার জন্য স্থায়ী নিউক্লিয়াস পেতে তরলকে ফ্রিজিং তাপমাত্রায় বেশ কিছু নিচে ঠান্ডা করতে হয়, যাকে আমরা সুপার কুলিং বলে থাকতেছি। অর্থাৎ যদি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পুরোপুরি, অর্থাৎ এই সুপার কুলিং বা ধাতব কুলিং কার্ড বা আমরা স্ফটিক বা ক্লাসন যে জিনিসটাই আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা, অর্থাৎ ধাতুর রিক্রিস্টালাইজেশন, কোল্ড ওয়ার, যে বিষয়গুলোই আমরাই বলে থাকি, এগুলা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত আকারে তোমাদেরকে জানাবো। আর এই বিষয়গুলো, এই 4টা পয়েন্ট নিয়ে, যে 4টা পয়েন্ট আমি এইমাত্র আলোচনা করলাম, অর্থাৎ ফিজিক্যাল মেটালার্জির ক্ষেত্রে ফিজিক্যাল মেটালার্জিটা কি, কি বিন্দু বা ট্রিপল পয়েন্টটা কি, স্ফটিক বা ক্লাসন বা ক্রিস্টালটা কি আমরা আলোচনা করলাম, সুপার কুলিংটা কি আলোচনা করলাম। এই বিষয়গুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনশাল্লাহ আমাদের ফেসবুক গ্রুপে জানাবা। আমি ইনশাল্লাহ তোমাদের বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ সবাইকে।